আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার একটি অনুষ্ঠান করা হয়। পোলো গ্রাউন্ড স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে এবং আসানসোলের পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়কে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, পৌর বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, অন্যান্যরা। এদিন মলয়বাবু বলেন, এই পোলো গ্রাউন্ড স্টেডিয়ামকে উন্নত মানের তৈরি করার পরিকল্পনা হচ্ছে। আগে যে সমস্ত খেলা এখানে হতো না, সেই সব খেলা এখানে হবে। সবসময় আমাদের মুখ্যমন্ত্রী খেলার মান বাড়ানোর জন্য সবসময় করে থাকেন। খেলোয়াড়দের উৎসাহ এবং সহযোগিতা করতে পাশে থাকেন। পাশাপাশি আমরাও চাইব আসানসোল থেকেও কেউ অলিম্পিক খেলতে যাক। মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে একটি মেমেন্টো আমরা দেখি, মেমেন্টোর সামনে সবাই দেখতে পাবেন। একটু সামনে থেকে সরে যান, মেমেন্টোটা একটু সবাই দেখবে, মেমেন্টোটা একটু সবাই দেখবে, একটু দেখো মেমেন্টোটা। আমাদের মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ছোট্ট উপহার পাওয়া যাবে। ধন্যবাদ বন্ধুরা। সামনে একটু সবাই আমরা সামনে আমাদের মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। ধন্যবাদ ভাইয়া। আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার আমাদের মাননীয় এবং কোনো অসুবিধা হলে আপনারা যার দপ্তরই রয়েছে এটা আমরা সর্বদাভাবে সাহায্য করবো। এবং মন্ডল সাহেব আমাদের রয়েছে, মন্ডল সাহেবও আপনাদের যেটা বলবেন আমরা আমাদের ক্ষমতার মধ্যে সেটা আমরা করবো। আপনি তো জানেন কোভিড পিরিয়ডের মধ্যেখানে আমরা মানুষের উপর চাপ দিতে পারছি না ট্যাক্স আদায়ের জন্য, তাও আমরা মুখে হোক মাইকে হোক যেটুকু বলছি যে আপনার যে পারবেন দিয়ে যান। আমরা খুব বড় বড় লোক না হলে, খুব বড় বড় ফ্যাক্টরি না হলে, যারা অনেক বাকি আছে সেই সমস্ত জায়গায় আমরা খালি বলছি যে আমাদের প্রয়োজনীয় জলটা সাপ্লাই দিতে হবে, নিত্য প্রয়োজনীয় সাফাইটা করতে হবে, লাইটটা জ্বালাতে হবে, এই সমস্ত জন্য কিছুটা হলেও আপনারা ট্যাক্সটা দিয়ে যান। বাকি তো আমরা
নগর নিগম থেকে করছে, বাকি তো রাজ্য সরকার করছে, মমতা বন্দ্যোপাধ্যায় করছে, মলয় ভট্ট করছে, বিভিন্ন রকম ভাবে টাকা এনে দিচ্ছে। তো আজকে আমি ধন্যবাদ জানাবো এই স্টেডিয়াম কমিটির সদস্যদের, স্টেডিয়াম কমিটির প্রত্যেকটি মেম্বারকে, যারা আজকের এই উদ্যোগ দিয়ে মলয় ঘটকের মতন একটা লোককে, মলয় ঘটকের মতন একজন মানুষকে, মলয় ঘটকের মতন একটা মন্ত্রিত্ব, যিনি পিডাব্লিউডি মন্ত্রী, শুধু হিমালয় পর্বত থেকে শুরু করে দীঘা সমুদ্র পর্যন্ত এবং আমার উত্তর 24 পরগনা থেকে শুরু করে বরাকর নদী পর্যন্ত যার দায়িত্বের মধ্যে রয়েছে, সেই এত মানুষটাকে আজকে আমরা এখানে উপস্থিত। এই জন্য আপনাদেরও আমি শুভেচ্ছা অভিনন্দন কামনা করি। গত 28 তারিখ এই স্টেডিয়ামকে নিয়ে আমাদের বোর্ডে আলোচনা করেছিলাম এবং কলেজেও বলেছি যে স্টেডিয়ামটা আমার ডেভেলপ করা দরকার আছে। তো আমরা রক করার ব্যবস্থা পরিকল্পনা নিয়েছি এবং আমরা চেষ্টা করছি যাতে স্টেডিয়ামটা সুন্দর হয়। এবং সাইকেল ট্র্যাকটা যাতে সাইকেলের যে এখানে মেরামতি এখানে হয় বা সাইকেলটা যেটা এখানে ফিটিংস হয়, সেই ফিটিংসের আমরা এখানে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি যাতে স্টেডিয়ামের এই জায়গাটা ফাঁকা হয়েছে। আমরা এটা কর্পোরেশনের সঙ্গে মাধ্যমে করবো, কমিটির সদস্য ছিলেন আমাদের মিটিংয়ে, এইসব নিয়ে আমরা কথাবার্তা বলেছি। আমরা চাই সুন্দর পরিবেশ না হলে কিন্তু সুন্দর খেলা হয় না, আর সুন্দর খেলা না হলে কিন্তু সুন্দর মন তৈরি হয় না। সুন্দর মন তৈরি করতে গেলে সুন্দরভাবে মাঠটাকে পরিষ্কার রাখতে হবে, মাঠটাকে ভালো রাখতে হবে, তার সঙ্গে মনটাকে ভালো রাখতে হবে। আসানসোলের খেলার মান কিন্তু আগের থেকে অনেক কমে যাচ্ছে, কিন্তু যা হোক মলয়দা এমএলএ হওয়ার পর থেকে, মলয়দা মন্ত্রী হওয়ার পর থেকে কর্পোরেশন আমাদের আসার পর থেকে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় বলের মাধ্যমে, টাকা দেওয়ার মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবকে 2 লক্ষ টাকা করে দিচ্ছে, যাতে তারা ক্লাবের সামগ্রীকে শরীর তৈরি করে, মন তৈরি করে, কম্পিউটার কিনো, সেই সমস্ত মধ্যে থাকলে যাতে পশ্চিমবঙ্গে একটা নতুন সমাজ হোক, যে সমাজ আগামী দিনে পরের প্রজন্মকে দিশা দেখাবে। আমরা হয়তো তাদের পাশে দাঁড়াতে পারবো, আমরা সেই চেষ্টা করছি এবং তার সঙ্গে আমাদের মন্ত্রী, আমাদের প্রিয় দাদা মলয় ঘটকও চেষ্টা করছে, অভিজিৎ রয়েছে এবং অন্যান্য যারা রয়েছেন এখানে, তারা কিন্তু প্রত্যেক দিন খেলার সঙ্গে যুক্ত থাকে। আমি 2 জায়গা থেকে রাখি যে তুমি থাকো দেশের ঘরে, তুমি রোজ 11টার সময় গত সরকারকে খেয়ে যাও, তো তুমি কোথায় থাকো তোমরা 11টা পর্যন্ত? তোরা বলতো যে ভগবতা আমরা সব আমরা স্টেডিয়ামে থাকি রাতে 11টা। এই যে ভাবনা রাতে 11টা পর্যন্ত আনন্দের খেলা, কোথায় লিগ হবে, কোথায় ফুটবল দেওয়া হবে, কোথায় টাকা পাওয়া যায়, শুধু ক্রিয়া তৈরি হওয়া হবে, তার সঙ্গে আর্থিক সংগতি দরকার আছে। আমি সেদিন কমলেন্দ্রের ওখানে একটা প্রোগ্রামে গেছিলাম, একটি ছেলে আইপিএল খেলছে ফিরোজে, খুব ভালো হলো। আসানসোলের ছেলে, আমরাই জানি না, আসানসোলের লোকই জানে না। আমি স্টেডিয়াম কমিটির পক্ষ থেকে বলবো যে তাকে এসে এনকারেজ করার জন্য তাকে একটা সংবর্ধনা পরবর্তীকালে দেখুন যে সুযোগ থাকে কোনো খেলার মাধ্যমে তাকে দেওয়া হবে, তাহলে ফটো তোলার জন্য তো ব্যস্ত। আমরা সবাই বাড়ির লোক, আমরাও চাই সবাই আমাদের বাড়ির লোক হয়। এই সম্পর্ক সেখানে থাকে, সেখানে সম্পর্ক এই শব্দটা হয়ে থাকে না। তার সত্ত্বেও হচ্ছে যে যেহেতু আজকে এই অনুষ্ঠান হয়েছে, আমি একটু আগে আমার সাথে আলোচনা করছিলাম যে স্টেডিয়ামটা এই যে বিল্ডিং এটা করার দরকার। কিছুদিন আগে আমাদের স্পোর্টস মিনিস্টার বলেছিলেন যে এই স্টেডিয়ামটা খুব সুন্দরভাবে হবে, টেন্ডার হয়েছিল, কিন্তু দীর্ঘতার জন্য এখন কাজটা শুরু হয়, যে কারণে আমরা কিছু জায়গাতে হাত লাগাতে পারি। কিন্তু এই যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা মিটিং করি বা স্পোর্টসের লোকেরা বসে মিটিং করে, খেলোয়াড়রা আসে, রেস্ট নেন, এই জায়গাটা ভালোভাবে তৈরি করা দরকার। কারণ স্পোর্টস বা খেলাধুলা যারা উত্তীর্ণ
ভারতবর্ষে একটা যে কোনো মেডেল পেলে সঙ্গে সঙ্গে টুকটাক গর্বে ভরে উঠছে। আরো গর্বিত হতাম যে আসানসোলে থেকে কোনো ছেলে একটা মেডেল নিয়ে আসতে পারে। আমাদের তো সেই লক্ষ্য নিয়ে এগোতে হবে। যখন আমরা এই স্পোর্টসের কথা বলি, ফুটবল ক্রিকেট ছাড়াও অ্যাথলেটিক্স আছে, সুইমিং আছে, শুটিং আছে, নানা রকম জায়গা থেকে কিন্তু অনেক অলিম্পিক গোল্ড পাওয়া যায়। আমাদের এখানে শুটিং ক্লাব আছে এবং শুটিং এর ক্লাবটা আমরা তো মনে করি আমাদের ভারতবর্ষের মধ্যে অন্যতম। কিন্তু অন্য জায়গার জন্য আমাদের সেইভাবে তৈরি করতে হবে। সুইমিং পুল রয়েছে, সুইমিংয়েও আমাদেরকে এগোতে হবে, অ্যাথলেটিক্সে এগোতে হবে, ফুটবল ক্রিকেট হকি এগুলো আছে। তার জন্য যে কোনো রকম সাহায্য আমরা সবসময় স্পোর্টসের সঙ্গে আছি। বকুদা ছিলেন, বকুদা তো সবসময় আমাদের ছিলেন যে তোমাকে এটা করে দিতে হবে, ওখানে করে দাও, এখানে করে দাও, আমরা এই টুর্নামেন্ট করবো। এবং আমার মনে হয় 15-16টা ফুটবল টুর্নামেন্ট হতো সেই সময়, লিগ ছাড়াও স্কুলের টুর্নামেন্ট হতো, আদিবাসীদের টুর্নামেন্ট হতো, আন্ডার 19 হতো, এবার 19 হতো, নানা রকম ভাবে এখানে টুর্নামেন্ট হতো। কিন্তু কয়েক বছর ধরে সেই টুর্নামেন্টগুলো কোভিড পরিস্থিতির জন্য বন্ধ আছে। আবার যাতে টুর্নামেন্টগুলো আমরা চালু করতে পারি সেই দিকে আমাদেরকে এগোতে হবে, লক্ষ্য রাখতে হবে। আমি বলবো দায়িত্বে রয়েছে, যে কোনো ধরনের দরকার প্রয়োজন সাহায্য যদি দরকার হয় আমরা নিশ্চয়ই তাদের পাশে দাঁড়াবো। এখানে এই অনুষ্ঠান হচ্ছে, গতকাল হওয়ার কথা ছিল কিন্তু প্রবল বছরের জন্য আজকে এটা হচ্ছে। আপনারা জানেন যে এই নির্বাচন যেটা 2021-এ বিধানসভায় হলো, সেই নির্বাচনের পর দ্বিতীয়বারের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আজকে আমাদের অমৃতসরের বিধায়ক ক্রীড়ামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব, আইন দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আজকে আমাদের বিধায়ককে দিয়েছে। তাই আমরা আশা করবো যে আগামী দিনে কিন্তু এখানে খেলাধুলার এবং খেলাধুলার পরিকাঠামোর উন্নতি আমরা আগামী দিনে করতে পারবো। যেটা আমরা সব থেকে বেশি নজর দেওয়ার প্রয়োজন আছে এখানে স্টেডিয়াম, সেই স্টেডিয়াম যাতে আরো উন্নত হয়, নতুন করে আমরা এই স্টেডিয়ামকে সাজাতে পারি সেই দিকে আমরা চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যেই আমরা নতুন সুইমিং পুল তৈরি করছি, ইনডোর স্টেডিয়ামটা নতুন করে আমরা সাজাতে হবে, আর কিছু কাজ বাকি আছে আমরা করবো। এছাড়াও আগামীকালে খেলাধুলার মাঠকে আরো উন্নত করতে হবে। আমরা প্রচেষ্টা করবো, আমাদের এখানে চেয়ারপারসন রয়েছেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের, আমাদের আধিকারিক ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রয়েছেন। আমরা সকলে মিলে এবং তার সাথে সাথে আপনাদের কিছু উপদেশ যদি আমরা পাই তাহলে আমরা খুবই উপকৃত হবে। এখানে কমলেন্দা রয়েছেন, সিনিয়র আমাদের প্লেয়ার, অন্যান্য অনেকে রয়েছেন আজকে যারা এই যুগের এই সময়কার খেলোয়াড় এবং এর আগে যারা খেলেছেন সিনিয়ররা রয়েছেন, এক্স প্লেয়াররা রয়েছেন। তাদের মতামত যদি আমরা পাই আমরা হয়তো আগামী দিনে সেই মতামতটাকে আমরা কার্যকরী করতে পারবো, আগামী দিনে খেলার উন্নয়নে